আমি যখন 9 উঠলাম, আমার ক্লাসে একটা স্যার ছিল, হুম। উনি আমায় পছন্দ করতো, মানে এতটাই পছন্দ করতো যা বলার বাহিরে। ক্লাস টিচার পছন্দ করতো? আমার ক্লাস টিচার, ওনার হাইট 6 ফুট, আচ্ছা। যার তুলনায় আমি একদমই পিচ্ছি। আমার আচ্ছা। হাইট 5 ফুট। পছন্দ মানে কি স্টুডেন্ট হিসেবে পছন্দ করতো না, নাকি অন্য কোনো? স্টুডেন্ট হিসেবে না, উনি আমায় আচ্ছা। লাভ করতো। বুঝলেন কিভাবে? আমি কখনো বুঝতে পারি নাই। ক্লাস করাইতো, উনি ক্লাসে সপ্তাহে একদিন হয়তো ক্লাস করাইতো, বাকি 5 দিন শুধু প্রেমের গল্প, আদার্স কিছু এরকম। ক্লাসের সবার মধ্যে? সবার মধ্যে। কি আমাদের স্কুল রে বাবা এটা? ওনার দেখে প্রচণ্ড ভয় পাইতো, উনি প্রচণ্ড মারতো, প্রচণ্ড পরিমাণ ব্যাট দিত। আমাদের বিজ্ঞান ক্লাস নিত, যেখানে বিজ্ঞানে ওপেনলি কথা বলতে হয়। হ্যাঁ হ্যাঁ। আমি কমার্সের স্টুডেন্ট, কিন্তু আমি কখনো সব নিয়ে মাথা ঘামাইনি। তারপর যখন ক্লাস 10-এ উঠলাম, উনি আমার একদিন ডাকলো, ক্লাস ছুটির পর, স্কুল ছুটির পর ক্লাসে গেলাম। দেন বললো যে না কিছু না, তুমি চলে যাও। সেকেন্ড দিন সেম কাহিনী। পরে বললো যে তোমার একটা কথা বলার ছিল। আমি বললাম জি বলেন। পরে বললো আমার তো ভালো লাগে। আমি বললাম তাই নাকি স্যার? বয়স কিরকম ছিল ওনার বয়স স্যার হিসাবে যেরকম থাকা উচিত। স্যার তো অনেক ইয়াং স্যারও থাকেন। তখন 26-27, আমি যখন 10-এ পড়ি। ওনার বয়স তখন 26-27? হ্যাঁ, এরকমই হবে। বিবাহিত ছিলেন? না, উনি Okay. অবিবাহিত ছিল। ওকে। তারপর ওখান থেকে উনি বলে যে না আমি তোমায় লাভ করি। আমি বললাম এটা কি বললেন স্যার? এটা বলে আমি চলে আসলাম। উনি আবার আমাদের স্কুল অ্যান্ড কলেজ, উনি কলেজের মধ্যে খুব তেড়া ছিল, মানে এতটাই তেড়া, কখনো স্কুলে যে ফর্মালিটিগুলো ছিল কখনো পালন করতো না। দেন সেখান থেকে 1 সপ্তাহ পর উনি স্কুলটা ছেড়ে দিল, জবটা। তারপর আমার বাসায় বিয়ের প্রস্তাব গেল। আমার বাসায় অলওয়েজ বিয়ের প্রস্তাব আসে। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে আমার বাসায় বিয়ের প্রস্তাব আসে, তো আমি এটা নর্মালি নিছি। দেন আমি কিছুদিন পরে জানতে পারি যে ওটা আমার স্যার। ওকে ওকে। মানে আমি তখন শকড, মানে প্রচণ্ডভাবে। আমি বললাম যে এটা কিভাবে সম্ভব, যে স্যার কিভাবে একটা স্টুডেন্টের সাথে বিয়ে করব, আর আমার স্যার হয় তাকে আমি কিভাবে আমার বর হিসেবে মাইনে নিব, এটা আমি কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারি না। দেন ফার্স্টে আমার বাসা তেমন রেসপন্স করে না, কিন্তু কিছুদিন যাবার পর বাসা থেকে পুরা পাগল হয়ে গেল ওই ছেলের জন্য। এত শিক্ষিত একটা ছেলে, তখন বিসিএসে এক্সাম দিবে, এখনো দেয় নাই। তারপর আমি তো না, আমার আব্বু তো আমার সাপোর্টে আছে, কিন্তু সাপোর্টে বেশি দিন থাকলো না। হঠাৎ করে আমার আব্বু চেঞ্জ, তাও তখনও ছিল না। তো আমার নানা তখন অসুস্থ, আমাদের বাড়িতে এসেছিল। তো আমার নানার খুব ইচ্ছা ছিল যে আমার বিয়েটা দেখে যাব। সেই তুলনায় আমার বয়স খুবই কম, বিয়ের বয়স। হ্যাঁ, এর ভিতরে আম্মা আমার সাথে যাতা ব্যবহার করা শুরু করলো। আম্মা একটানা 3 দিন না খেয়ে থাকলো, যাতে করে ছেলেটাকে আপনি বিয়ে করেন। হ্যাঁ। পরে আমি তাতেও কিছু বললাম না। দেন আম্মা আমাকে একটা শর্ত দিল যে যখন বিয়ের সময় হইব তখন আমাকে গাজীপুর থেকে অনেক দূরে কোথাও পাঠিয়ে দিব, আপাতত যেন আমি রাজি হই। তখন আমি বললাম যদি আমার সরাই